হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি সংক্রান্ত একটা ছোট্ট আপডেট আছে যে এসএলএসটি যেন আবার হতে চলেছে, এরকম একটা আমরা ইঙ্গিত পেলাম, যার জন্য আজকের এই ভিডিও। তো এর আগে অনেকবার ইঙ্গিত পাওয়া গেছে যে এরকম আজকের যেটা ভিডিওতে আলোচনা করব সেরকম আলোচনা আমরা আগে অনেক ভিডিওতে করেছি, কিন্তু তার ফল হিসেবে কিন্তু আমরা আলটিমেটলি কোনো নোটিফিকেশন পাইনি। তবে আজকে যেন আবার নতুন করে স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসাবে একটা স্টেপ হলেও ফেলেছে। তো সেহেতু আমাদের মনে হয়েছে যে আবার হয়তো এসএলএসটি হলেও হতে পারে, সেহেতু আজকে আমাদের এই ভিডিও। তো এই ভিডিওতে আমাদের বলার বিষয় হলো যে রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুল থেকে যে নাম্বার অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক সংখ্যা, তারপর ছাত্র শিক্ষকের যে রেশিও সেইটা কিরকম আছে, কোন স্কুলে টিচার ঘাটতি আছে, কোন স্কুলে টিচার এক্সট্রা আছে, এই সমস্ত কিছু কিন্তু একটা ফরম্যাটের মাধ্যমে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিআই এর মাধ্যমে কিন্তু এটা তারা মানে চাইছে। তো সেহেতু, এবং এটা আমাদের খবর নয়, এটা নিউজ 18 বাংলায় খবরটা ব্রেক করেছে, তো সেইখান থেকেই আমরা জানলাম। তো সেটা থেকে মনে হচ্ছে যেন আবার একটা এসএলএসটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো তাছাড়াও শিক্ষামন্ত্রী এই বিষয়ে কিছু মন্তব্য আজকে করেছেন। এর আগেও আমরা শিক্ষামন্ত্রীর অনেক মন্তব্য শুনেছি, প্রত্যেক বছর পর 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 আমাদের শিক্ষামন্ত্রীর মন্তব্য শুনেছি। তো আবার একটা মন্তব্য যদি তিনি করেছেন যে এই 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি মানে 6 to 8, 9, 10 আর 11, 12 প্রত্যেক সেকশনের জন্যই ওনাদের একটা মিটিং হয়েছে এবং মিটিংটা খুব সফলভাবে হয়েছে। তো খুব তাড়াতাড়ি তারা পজিটিভলি কিন্তু টিচার রিক্রুট করতে পারবেন বলে আশাবাদী হয়ে একটা বক্তব্য রেখেছেন। সেটাও আমরা এই ভিডিও লাস্টে তোমাদেরকে শোনাবো যে তিনি আসলে কি বলেছেন। আর নিউজ 18 বাংলাতেও যে নিউজটা ব্রেক করেছে সেখানেও অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, যে কি কি জানতে চাওয়া হয়েছে, সেটাও আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো যাই হোক, হোক বা না হোক, আবার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে, পজিটিভ ইঙ্গিত 2025-এর প্রথম দিকে। তো এই ইঙ্গিত যদি ঠিকঠাক ভাবে যায় তাহলে 2025-এর শেষ অবধি হয়তো একটা এসএলএসটি বিজ্ঞপ্তি হলেও হতে পারে, হবেই বলা যাচ্ছে না, কারণ আগে এরকম আমরা অনেক নিউজ এই চ্যানেলে করেছি আর অন্যান্য চ্যানেলেও তোমরা দেখেছো, কিন্তু আলটিমেটলি কিছু লাভ হয়নি। দেখা যাক এবারে যেহেতু আবার একটা সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেরকম আবার মানে আগ্রহী হয়েছে রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তর সমস্ত কিছু, এই সমস্ত ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা জানতে চাইছে। হয়েছে, তাহলে হয়তো এসএলএসটি হয়তো বা হতেও পারে। তো এখনই হয়ে যাবে এরকম কিছু না, তবে হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো নিউজে কি বলেছে এবং শিক্ষামন্ত্রী আসলে কি বলেছে সেগুলো আমরা পরপর এখন ভিডিওগুলোতে দেখে এবং নেব। কোন ক্লাসে কত পড়ুয়ার সংখ্যা রয়েছে, কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, আরো বেশ কিছু বিষয়ে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আরো ডিটেইল সোমরাজ এ বিষয়ে জানাতে পারবে। সোমরাজ, কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড রয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে রিপোর্ট চেয়েছে, তাতে কি কি বিষয় জানাতে হবে? দেখো, একাধিক বিষয় জানানোর কথা বলা হয়েছে, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে কত শিক্ষক শিক্ষাকর্মী সংখ্যা রয়েছে আগামী দিনে বা নিয়োগের জন্য, সেক্ষেত্রে কত শূন্যপদ পড়ে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে, তার সঙ্গে প্রত্যেকটি স্কুলে ক্লাস ভিত্তিক অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী ভিত্তিক পড়ুয়ার সংখ্যার তথ্যও রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে। এর দরুন যেটা মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম, তারপর নবম দশম মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক, এই তিনটি স্তরে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু করছে রাজ্য। সেই কারণেই রাজ্য জুড়ে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলির এই তথ্য চাওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। সেক্ষেত্রে এই তথ্যের ওপর নির্ভর করে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য, অর্থাৎ যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে, অন্যদিকে যেখানে শিক্ষক নেই, প্রাথমিকভাবে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য। তাই এই দুটিকে মাথায় রেখেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং তারপর প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শকদের থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে ফরম্যাট দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেখানে কিভাবে এই তথ্যগুলি দিতে হবে তারও বিস্তারিত বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চাইছে রাজ্য, সেই কারণেই এই তথ্যগুলি চাওয়া হয়েছে। আমরা একটা বসে আমরা যাতে খুব দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 21,000 সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক হলো এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে। আমরা খুব দ্রুত নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা আমরা যাচ্ছি। আমাদের মিটিংটা আজকে হয়েছে আপার প্রাইমারি 9-10 এবং 11-12। এটা করতে আমাদের আরও মাসখানেক